অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন শিক্ষকরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনকণ্ঠ পত্রিকা এসেছে শিক্ষকদের জন্য বিশাল সুখবর দিল মাউসি। কি সেই সুখবর সে সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য যে বোনাস দেওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছিল সেটা কত পার্সেন্ট বাড়ছে এবং কবে নাগাদ পাবেন সে সম্পর্কে আজকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এবং বোনাস এবং সাথে যে মেডিকেল এবং বাড়ি ভাড়া বাড়ছে সেটা কত পার্সেন্ট বাড়ছে এবং কবে নাগাদ পেতে পারেন হাতে সে সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। তবে মূল আলোচনা যাওয়ার আগে আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিভুক্ত শিক্ষকদের বোনাস আসলে কত পার্সেন্ট বাড়ছে। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের ঈদুল আজহা থেকে মূল বেতনের 50% হারে ভাতা পাবেন। এটি পূর্বের 25% থেকে দ্বিগুণ করা হয়েছে। এছাড়া এমপিভুক্ত কর্মচারীদের উচ্চ ভাতা 50 থেকে 75 করা হয়েছে, মানে কর্মচারী যারা রয়েছেন তাদের 75% যেখানে 55% যেখানে ছিল সেখানে 75% করা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 229 কোটি টাকা। এই অর্থ চলতি অর্থ বছরের বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দ কিন্তু অব্যবহৃত অর্থ থেকে সংগ্রহ করা হবে। এবং সারা দেশে প্রায় 3,98,068 জন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এই বর্ধিত বোনাসের সুবিধা পাবেন। এই সিদ্ধান্ত বাজেট মনিটরিং এবং সম্পদ কমিটির সভায় গৃহীত হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর এটি কার্যকর হবে। এবং এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া হার বেতন কাঠার উপর নির্ভর করে। বর্তমানে বাড়ি ভাড়া বেতনের একটি নির্দিষ্ট শতাংশ দেওয়া হয় না। বিভিন্ন সময় সরকার বাড়ি ভাড়ার পরিমাণ বাড়িয়ে থাকে, তবে তা বেতনের কোনো নির্দিষ্ট শতাংশ হিসেবে নয়। এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার হার এমপিভুক্ত শিক্ষকদের ভাড়া মাসিক 500 টাকার বাংলাদেশ সার্ভিস রুলসের অনুযায়ী এখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া 45% বৃদ্ধির দাবি করা হয়েছে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া 5 গুণ বাড়িয়ে 100 থেকে 500 টাকা করা হয়েছিল এবং সেই বেসরকারি শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া 50% বাড়ানো হয়েছে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে 1000 টাকা যেখানে বাড়ি ভাড়া ছিল সেটা 2000 হতে যাচ্ছে এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং এমপিভুক্ত শিক্ষক তাদের মূল বেতনের 25% যে ঈদ বোনাস হিসেবে পেয়ে থাকেন, সেখানে অন্যদিকে এমপিভুক্ত কর্মচারীরা তাদের মূল বেতনের 50% ঈদ বোনাস হিসেবে পান। এই বোনাস বছরে দুইটি ঈদে অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় প্রদান করা হয়। এখন কি 25% বাড়ানো হলো? উত্তর হলো হ্যাঁ। বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 25% ঈদ বোনাস পেয়ে থাকেন, এখন 50% করা হয়েছে। অর্থাৎ এখানে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা সরকারিভাবে নির্ধারিত। এটি সাধারণত গ্রেড এবং অভিজ্ঞতা অনুযায়ী ভিন্ন হতে পারে। সরকারি এবং এমপিভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো প্রায় একই রকম, তবে কিছুটা পার্থক্য থাকতে পারে। বৈশ্বিক ভাতা এবং অন্যান্য সুবিধা এমপিভুক্ত শিক্ষকদের জন্য বিদ্যমান। এখানে যেটা রয়েছে যে সরকারি এবং এমপিভুক্ত শিক্ষকদের বেতন স্কেল সাধারণত একই। উদাহরণস্বরূপ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল হলো 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। বিশেষ ভাতা হিসেবে সরকার কর্তৃক ঘোষিত বিশেষ প্রণোদনা যেমন নবম দশম গ্রেডের 5% হারে অন্যদিকে গ্রেডের জন্য 1000 টাকা দেওয়া হয়। অবশিষ্ট মোট বেতনের উপর অবসর সুবিধা এবং ভবিষ্যৎ কল্যাণ তহবিলের জন্য 10% কেটে রাখা হয়। বৈশ্বিক ভাতা সরকারি এবং এমপিভুক্ত উভয়ের শিক্ষকদের জন্য বৈশ্বিক ভাতা দেওয়া হয়, যা তাদের মাসিক বেতনের সাথে যোগ করা হয়। অন্যদিকে সুযোগ সুবিধা এবং চিকিৎসা ভাতা এমপিভুক্ত শিক্ষকদের জন্য চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সুযোগ সুবিধা বিদ্যমান। বাসা ভাড়া সরকারি এবং শিক্ষকদের জন্য বাসা ভাড়া ভাতা দেওয়া হয়। বোনাস এমপিভুক্ত শিক্ষকদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত বোনাস প্রদান করা হয়, তবে এই বোনাস কিন্তু দেওয়া হতো আগে 25%, সেটা 50% করা হচ্ছে। এবং বাড়ি ভাড়া আর যেটা শোনা যাচ্ছে যে 1000 টাকার স্থলে 2000 টাকা হচ্ছে এবং মেডিকেল ভাতা 500 জায়গায় 1000 টাকা হতে যাচ্ছে। এইটাই ছিল এখানে যেটা বলা হচ্ছে এবং আগামী বাজেট থেকে সেটা পাস হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে। বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা মাসিক চিকিৎসা ভাতা হিসেবে 500 টাকা পাচ্ছেন, তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক আলোচনায় ওই ভাতা কিন্তু 500 টাকা বাড়িয়ে 1000 টাকার পরিকল্পনা রয়েছে। ওই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি এবং অর্থমন্ত্রীর সম্মতির পর প্রজ্ঞাপন জারি হবে। এর আগে চিকিৎসা ভাতা 150 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছিল, বর্তমানে 500 টাকা ভাতা প্রদান করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত
সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন জারি হয়ে চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টি কার্যকর হবে। এমপিভুক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা কোনো শতাংশ হারে দেওয়া হয় না, এটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যা প্রতি মাসে প্রদান করা হয়। বর্তমানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মাসিক 1000 টাকা চিকিৎসা ভাতা হিসেবে পান। পূর্বে ওই ভাতার পরিমাণ ছিল 500 টাকা, তা পরবর্তীতে বৃদ্ধি করে 1000 টাকা করা হয়েছে এবং প্রস্তাবিত যে বাজেট রয়েছে সেখানে 1000 টাকা স্থলে 2000 টাকা করা হচ্ছে, এমনটা কিন্তু জানানো হচ্ছে। তবে শিক্ষক নেতাদের দাবি হচ্ছে যে পার্সেন্টেজ আকারে দেওয়া হোক, সেটা 25% অথবা 20% দেওয়া হলেও তা তো মেনে নেওয়া যেতে পারে, এমনটা কিন্তু জানানো হয়েছে। কারণ হচ্ছে যার 20,000 টাকা বেতন যদি 20% হারে পায় সেখানে কিন্তু সে 4,000 টাকা বাড়ি ভাড়া পাবেন। এটাই কিন্তু জোর দেওয়া উচিত বলে আমরা মনে করি। আপনাদের কি মনে হয়, এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কি শতকরা হারে মাসিক যে বাড়ি ভাড়া আছে সেটা দেওয়া উচিত কিনা, এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকেই।